নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে টক দই। তবে দইটা যেন খুব বেশি টক না হয়, একটু ফ্রেশ টক দই দেখে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে দইটাকে কিন্তু ফেটিয়ে নিব। আমি যে পরিমাণ টিফিনটা আজকে বানাবো সেই পরিমাণ বুঝে এখানে দইয়ের ব্যবহার করলাম। তবে তোমরা টিফিনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে বানাতে চাইলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু সব কিছুর পরিমাণ এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবে। তো মাপ পরিমাপগুলো অবশ্যই একটু খেয়াল করবে। তো দই খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। তো ডিমটাকে আলাদা একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে রেখেছি, কারণ অনেক সময় ডিমটা খারাপ পড়ে যায়। সেক্ষেত্রে সরাসরি ডিমটা ফাটিয়ে দিতে গেলে আমরা কিন্তু অনেক অসুবিধায় পড়ে যাই। পুরো এটাই কিন্তু পুরো ব্যাটার মানে এই দইটাই পুরো বাদ চলে যাবে। তো আগে থেকে এইভাবে ফাটিয়ে রাখবে একটা আলাদা পাত্রে। তো যাই হোক, আমি এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। তো ডিমটা দেখো, ডিমের মধ্যে যে কুসুমটা সেটা কিন্তু ফেটে গেছে, আলাদা হয়ে গেছে। ডিমটা কিন্তু এখানে খারাপ নয়। আমি এখানে একটা ডিমের ব্যবহার করলাম। আবারও খুব ভালোভাবে ডিম দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি আজকের এই ডিম পরোটা। তোমরা অনেকভাবে ডিম পরোটা খেয়েছো বন্ধুরা। তোমরা এটাকে দই পরোটা, ডিম পরোটা যাই বলো না কেন, এটা কিন্তু এতটাই ভালো লাগে খেতে যে একবার বানালে বারে বারে বানাতে মন চাইবে। আর এটা বানাতে খুবই সহজ আর খুব বেশি উপকরণ লাগে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। স্কুল অফিসের টিফিনে, সকালবেলা জলখাবারে, যে কোনো টাইমে তোমরা এটা চাইলে ডিনারেও বানাতে পারো। যে কোনো টাইমে ঝটপট তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি। হাতের কাছে গুঁড়ো করা চিনিটা ছিল, তার কারণেই ব্যবহার করলাম। এটা কিন্তু বন্ধুরা টেবিল চামচ নয়, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। চা চামচ ব্যবহার করলাম, মানে চা চামচে 1 চামচ গুঁড়ো চিনি দিয়েছি। তো তোমাদের হাতের কাছে গুঁড়ো চিনিটা না থাকলে সরাসরি গোটা চিনিটাও ব্যবহার করতে পারো। তবে চিনি যদি ব্যবহার করতে না চাইছো, চিনি ছাড়াও কিন্তু রেসিপিটাও তৈরি করতে পারবে। তবে এই সামান্যটুকু চিনি দিলে খুব বেশি মিষ্টি তো হবেই না, টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি আটা। আর আমি এখানে দেখো একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে নিয়েছি। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি প্রায় সময় এই একই বাটির মাপ ধরেই সব সময় উপকরণগুলো নিয়ে থাকি, মানে সুজি, আটা এইসব ব্যবহার করে থাকি। আর এই বাটির মাপ মানে প্রায় 200 গ্রামের কাছাকাছি, মানে ওজন হিসেবে দেখতে গেলে। আর যেহেতু ভর্তি ভর্তি করে নিয়েছি, 200 গ্রামের থেকে একটু হয়তো বেশি হবে। তো যাই হোক, এবার দেখো পুরো ভর্তি করে আমি আটা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। যদি প্রয়োজন মনে হয় আমি কিন্তু সামান্য আটার ব্যবহার পরে করব। আমি দুঃখিত বন্ধুরা, অফ ক্যামেরায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। খুবই হেলদি এবং ভীষণ ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাচ্চারা খুবই পছন্দ করবে এইভাবে টিফিনে বানিয়ে দিলে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমার এখানে আটারও প্রয়োজন নেই, আর কোনো রকম কিন্তু এখানে জল লাগবে না। জল ছাড়াই ডোটা রেডি করতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল। তারপরে আবারও ভালো করে একটু ঠেসে ঠেসে এই ডোটাকে আমি মেখে নেব। খুব ভালো করে আমার আটা ঠেসে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে কিন্তু ঠেসে নিতে হবে। চলো এবার এই আটা আমি একটু রেস্টে রেখে দিব। 5-7 মিনিট মতো একটু রেস্টে রেখে দিতে হবে। তো এবার ঢাকনা চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আটার যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
সরিয়ে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে একবার ঠেসে নিতে হবে। তারপর এখান থেকে এবার লেচি কেটে নিতে হবে মিডিয়াম সাইজ করে। তো খুব বেশি বড় করব না, যেভাবে আমরা রুটি পরোটার জন্য লেচি রেডি করি ঠিক সেইভাবে করে আমি লেচি রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে সব লেচিগুলো রেডি করে নেব। এবার হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি। এবার একটা বেলন পিড়ি নিয়েছি, তারপর সামান্য একটু অয়েল এখানে লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, একটা লেচি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু অয়েল লাগানোর প্রয়োজন নেই। এবার এটাকে খুব ভালোভাবে আমি বেলে নেব। লেচিটার মধ্যে কিন্তু তেল লাগানোর প্রয়োজন নেই, আমি শুধুমাত্র বেলন পিড়ির মধ্যে একটু অয়েল লাগিয়ে দিয়েছি। এবার এটাকে একটু পাতলা করে আর গোল শেপ করে বেলে নিতে হবে। একদম বানানো সহজ, একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো, তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। এবার একটা কাপের মধ্যে দেখো বন্ধুরা, কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর নিয়েছি, তার সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোলের মতো করে পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এতে কি হবে, অসংখ্য লেয়ার তৈরি হবে এই ঘোল বা ব্যাটার দেওয়াতে। যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে, তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় আটা আর রিফাইন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে এইভাবে একটা ঘোল বা ব্যাটার তৈরি করে নিতে পারো। তো দেখো, এইভাবে হাত দিয়ে চারদিকে ছড়িয়ে নিলাম। তারপর আবারও শুকনো কর্নফ্লাওয়ার একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর নিয়েছি একটা ছুরি। এবার দেখো বন্ধুরা, একদম মাছ বরাবর থেকে ছুরিটা বসিয়ে রেখে একদম সাইডের দিকে আমি টেনে নিলাম, সামনের দিকে, মানে আমি আমার দিকে এইভাবে ছুরিটা দিয়ে টেনে নিলাম। তারপর দেখো, একটা সাইডে এইভাবে ধরে এটাকে কিন্তু একদম রোলের মতো করে, একদম টাইট টাইট করে রোলের মতো করে আমি এইভাবে একদম যেই দিক থেকে রোলটা শুরু করেছি ঘুরিয়ে ঘুরিয়ে আবার যেই দিকে আছে মানে এই দিকটায় আমি ঘুরিয়ে নিয়ে আসবো। একদমই সহজ, ভালো করে খেয়াল করলে তোমরাও কিন্তু পারবে। এবার দেখো বন্ধুরা, যে দিকটা পুরো একদম রোল হয়ে আছে সেটা নিচের দিকে বসিয়ে যেই দিকটা একদম কোণ মতো হয়ে আছে সেই দিকটা কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে দিলাম। একটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। আর খুব বেশি পাতলা করে এটাকে বেলবো না, একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে। এবার কিন্তু আমার এখানে একটা রেডি হয়ে গেল। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও ঝটপট একটা আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবার একটা রুটি বেলা হয়ে গেছে। সামান্য একটু ব্যাটার ছড়িয়ে দেব, তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটার। এবার হাত দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। উপর থেকে কর্নফ্লাওয়ারের গুঁড়ো হালকা করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এবার একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর এইভাবে কেটে দিলাম। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল শেপ মানে রোলের মতো করে আমি সামনের দিকে আমি মুড়ে নিয়ে যাব। আমার এখানে আবারও একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেল। এইভাবে সবগুলোই বেলে নেব, তারপরেই ফিরে আসছি। এবার এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। কারণ এই পরোটাগুলো ভাজতে বন্ধুরা একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তার কারণ হালকা তেলে ভাজলে পরোটাগুলো অতটা খেতেও ভালো লাগে না। তবে তোমরা যারা একদম তেল পছন্দ করো না তারা কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভাজতেই পারো। তো তেলটাকে প্রথমে একটু গরম ভালো করে একটু করে নিতে হবে।
তেল গরম হয়ে যাওয়ার পর পরোটাগুলো দিলে কিন্তু খুব সুন্দর করে পরোটাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর করে পরোটা ভাজা হবে আর ফুলকো ফুলকো হবে। তো দেখো বন্ধুরা, একটা পরোটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে গরম তেল একটু ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও সুন্দর করে ভাজা হয়। সাইড থেকে গরম তেল ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই দেখো বন্ধুরা, লেয়ারগুলো কতটা পরিষ্কার আর স্পষ্ট করে বোঝা যাচ্ছে। পরোটাগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার পরোটা আমি উল্টে দেব। আর ডিম দেওয়ার কারণে কালারও ভীষণ ভালো আসে। এখানে আমার একটা পরোটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই পরোটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা একইভাবে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। আর সব তেল কিন্তু এখানে লাগবে না, সব পরোটাগুলো ভেজে নেওয়ার পরে তেল কিন্তু এক্সট্রা থেকেও যাবে। তো বন্ধুরা, আমার এখানে দেখো আটা দিয়ে ডিম পরোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখে দেখো তো, কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে। দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ টেস্টি। আর কতটা মুচমুচে হয়েছে আমি একটা পরোটা তোমাদের ভেঙেও দেখাবো। যেমন মুচমুচে খাস্তা তেমন কিন্তু খেতেও টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না বন্ধুরা তোমাদের ঠিক কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।